বিশেষ আসলে ক্রিকেট খেলতে ভাই টাকা লাগে। আমি ছোটোবেলা থেকে মালিঙ্গাকে ফলো করি, তো ওরে ফলো করে এই পর্যন্ত আসা। তো আসলে ভাই আমার নাম নূর মোহাম্মদ। আমি ছোটোবেলা থেকে মালিঙ্গাকে ফলো করি, তো ওরে ফলো করে এই পর্যন্ত আসা। তা আসলে আমি ফার্স্ট টাইম রাজশাহীতে ছিলাম। রাজশাহীতে খালেদ মাহমুদ সুজন স্যার আছে, উনি আমাকে নিয়ে কাজ করছে। তো ওই জায়গাতে আপনার একটু সমস্যা, হাতের অবস্থা খারাপ, বুঝে নেই তো। তো এইখানে আপনার মোটামুটি 7-8 মাসের মতন প্র্যাকটিস করছি। তো ওই জায়গায় এমনিতে ফ্রিতে প্র্যাকটিস করছি। তো ওই জায়গাতে সবসময় তো একটা জায়গায় তো প্রতি সিজন ফ্রিতে প্র্যাকটিস করা সম্ভব না, পসিবল না। তো ওই জায়গা থেকে আপনার আবার এই আলমগীর স্যারের সাথে আমার দেখা হয় ঢাকা প্রিমিয়ার লিগে। দেখা হওয়ার পরে আলমগীর স্যার বলতেছে তোর তো বোলিংয়ের ভালো, অ্যাকশন ভালো, পেস আছে, সব কিছু ঠিক আছে, তুই যদি আমার কাছে আসিস তাহলে আমি তোকে কাজ করাবো, ওরকমভাবে তৈরি করবো। তা আমি স্যারেরা বলছি স্যার ঠিক আছে, একটা অ্যাটলিস্ট তো এক জায়গায় যেতে হলে তো টাকার প্রয়োজন। যাতে এক জায়গায় আমি যেতে পিকেএসপিতে যাবো, ওইখানে মাস শেষে 20,000 টাকা আমার খরচা আছে। তা আমি ঠিক আছে প্রিমিয়ার লিগ খেলছি, ন্যাশনাল লিগ খেলছি, আসলে আমি তো ওরকম টাকা পাইনি, কারণ ম্যাচেই সুযোগ পাইনি। একটা সুযোগ পাইছি প্রিমিয়ার লিগে, বরিশাল ডিভিশনে খেলছি, একটা ন্যাশনাল লিগে সুযোগ পাইছি, একটা ম্যাচ পাইছি। তো দিন শেষ আসলে ক্রিকেট খেলতে ভাই টাকা লাগে। তো দিন শেষ আমি যতই ভালো কিছু করি না, দিন শেষ শরীরে তো চায়। আমি যত পরিশ্রম করি আমার শরীর তো ওরকম চাইবো, কিন্তু ওইরকম মানের আমার আর কি ইয়াটা এখনও পাচ্ছি না। আমার একটা বড় ভাই আছে, রিয়েল কে নাম, আমাদের টিমের ক্যাপ্টেন ছিল ব্রাদার্স ইউনিয়নের। তো উনি আবার আমারে সব কিছু বুঝতে পারছে। উনি আমারে বলছে যে নূর, এই বছর তো ব্রাদার্স টিমের ম্যাক্সিমামই টিমের প্লেয়ার টাকা পায় না, অনেক প্লেয়ারই টাকা পায় না, আমি ওই ভিতরে একজন। তো রিয়েল ভাই আমার বলছে যে আসলে ক্লাব তো এরকমভাবে টাকা টুকা দেয়নি, তো এক কাজ কর, তোর ভিতরে যেহেতু ট্যালেন্ট আছে, আমি চাই যে তুই ক্রিকেটটা চালা। আমাকে ভাই পরে পিকেএসপিতে নিয়ে আসছে, আলমগীর স্যারের সাথে কথা বলি নিয়ে আসছে, উনি ওনার কাছে না আমার এইখানে রাখছে। রাখার পর আমি বাইরে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে এখানে থাকতে হলে তো অ্যাটলিস্ট 20,000 টাকা দরকার, 20,000 টাকা আপনাকে আমার এইভাবেই দিবেন? কোনো সমস্যা নাই, তুই ক্রিকেট চালায় যা, তোর 20,000 টাকা তোর যা লাগে আমি তোকে দিচ্ছি, ওটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। রিয়েল ভাই দেখতে আছে, আর কোচ আছে আমার আলমগীর স্যার, উনি আমার ভালোভাবেই ওরকমভাবেই গাইডলাইন দিচ্ছে, যা যেটা প্রয়োজন যেই সময় ওইটাই আমারকে দেখছি। পরে টরেজ স্যার আছে, উনি আমাকে আলহামদুলিল্লাহ আসার পর থেকেই একটা যত্ন নিতে আছে, যেইভাবে দরকার ওনার ছেলের মতনই দেখতে আছে। খাওয়া দাওয়ার প্রবলেম হলে জিজ্ঞাসছে, মানে অ্যাটলিস্ট একটা প্লেয়ারের যা দরকার উনিও আমাকে ওরকম করতে আসছে। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে আপনি যে ধরনের বল করে থাকেন, বিশেষ করে সফল লাসিথ মালিঙ্গা, সেই আরও শ্রীলঙ্কাতে বেশ কিছু বলার রয়েছে যাদের বলের ভ্যারিয়েশন বা বলের স্টাইল এরকম, তারা কিন্তু আসলে অনেক সফল, সেই সাথে গতিটাও দরকার। সব কিছু মিলে আপনার কেমন যাচ্ছে? না আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের বাংলাদেশে আমার অ্যাকশনে বলার নাই, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি। তো এই অ্যাকশনে বোলিংটা আমি এখনও ঘরোয়া কোনো লিগে দেখিনি ভাই। এখন আমি যদি এটা কন্টিনিউ করতে পারি, আশা করি যে হয়তো শ্রীলঙ্কাতে তুষারা আছে, পাতিরানা আছে, মালিঙ্গা আছে, তো ওরা তিনজনই আছে মোটামুটি একই অ্যাকশনে বল করে, তো ওরা কিন্তু সাকসেস। তা আমাদের দেশে যদি আমারে যদি ওইরকমভাবে যদি ওনারা দেখে, বোর্ড থেকে দেখে, প্রপারলি কোথাও সুযোগ পাই, ইনশাল্লাহ আমিও বাংলাদেশের জন্য ভালো কিছু করবো, এতটুকু বিশ্বাস আছে আমার ভিতরে। এই যে এই বলে আসলে গতি অনেক বেশি থাকে, আপনার সেক্ষেত্রে গতিটা আসলে কত? আলহামদুলিল্লাহ, আমি যে জুড়ে বল করি, আমার এখন ধরেন আমি 130-এ বল করি, এখন আমার মানে ওরকম টাইপের আমি জিম বা ওরকম খাবার সমস্যা পাচ্ছি না। তো এখন 130-এ বল করলে আমার যদি বোর্ডের আন্ডারে যদি নিয়ে রাখা হয়, তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ কাজ করলে 140-এ ইজি মারা যাবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি এতটুকু বিশ্বাস করি যে পরিশ্রম করলে কোনো না কোনো দিন আল্লাহ দিবে, সব কিছু আসবে, এতটুকু বিশ্বাস করি ভাই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করা হয় কিনা? ব্যাটিংটা করি মোটামুটি আর কি, ওরকমভাবে করা হয় না, আপনার মাঝে মধ্যে টিমের প্রয়োজনে দরকার হয় ওই সময়, তো মোটামুটি টুকটাক আর কি করা হয়, ওরকম না। বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ফলো করেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটই খেলবেন একটা সময়, সেই স্বপ্ন আছে। সেই স্বপ্ন নিয়ে আসলে কতটা সফল এবং স্বপ্ন বাস্তবায়ন হতে আসলে কতটা মনে হয় যে কতটা পথ আরও বাড়িয়ে দিতে হবে? না আমি এখন যেহেতু ন্যাশনাল লিগ খেলি, একটা লাডারে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ, তো এই জায়গায় যদি আমি প্রপারলি সুযোগ পাই, তাহলে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে যাওয়া বেশি দূর নাই। আমি যদি ন্যাশনাল লিগে যদি ভালোভাবে সুযোগ পাই, প্রপারলি সুযোগ পাই, পারফর্ম করতে পারি, আলহামদুলিল্লাহ আমি ন্যাশনাল টিমে ইজিলি সুযোগ পাবো, এটা আমি মনে করি। কারণ দিন শেষ তো আপনার পারফর্ম করতে পারলে আপনাকে সবাই দেখবে, পারফর্ম না করতে পারলে তো আপনাকে কেউ দেখবে না ওরকমভাবে। তো এতটুকু আমি বলতে চাই, দিন শেষ যেখানেই খেলি
অ্যাটলিস্ট যেন সুযোগ পাই, সুযোগটা পেলে আলহামদুলিল্লাহ নিজের প্রতিভাটা ওইখানে দেখাতে পারবো। কি মনে হয় এখনই কি সেই সুযোগটা আসলে দরকার কিনা? হ্যাঁ, এই সময়টা এই সুযোগটা আমার দরকার, কারণ আপনার এখন 23 বছর বয়স, এখন যদি আমি লাস্টের যদি 2 বছর যদি টানা সুযোগ পাই একটা জায়গায় ভালো মতন, তো 2 বছরে যদি নিজে ভালো পারফর্ম করি তাহলে মোটামুটিভাবে ন্যাশনাল টিমে ইনশাল্লাহ ঢুকবো বা ঢোকার মতন নিজের কাছে এরকম একটা ব্যালেন্স মনে হইব, এটা আমি মনে করি। কারণ এখন সুযোগ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি এখন যদি আপনার ক্রিকেট খেলে যদি এখন যদি টাকা ইনকাম না করতে পারি, হ্যাঁ, এখন যদি আমি শরীরের পিছনে যদি না দিতে পারি, তাহলে পরবর্তীতে তো মনে করেন আমার মনে হয় না যেটা বেশি দিন হবে, লং হবে আমার মনে হয়। কারণ এখন দরকার সব কিছু ভাই, এখন ভালো ফ্যাসিলিটি দরকার, ভালোভাবে একটা বোর্ডের আন্ডারে ওনারা আমারে নিয়ে যদি রাখে ওই জিনিসটাও দরকার, নিয়ে আমাকে যদি ওরকমভাবে ওনারা করে যে না ওর ভিতরে ওরকম কিছু আছে, ওকে নিয়েও একটা চিন্তা করি, যদি করে ইনশাল্লাহ ভবিষ্যতে ন্যাশনাল টিমে ইনশাল্লাহ ভাই ভালো কিছু করব। কিছু মিলে আপনার তরফ থেকে আসলে বাংলাদেশ টিম বা ম্যানেজমেন্টকে কি মেসেজ দিবেন? আমার তরফ থেকে আমি মানে এটাই বলতে চাই ভাই, আসলে দিন শেষে যে বললাম না, যেখানে আমি সুযোগ পাই ভালো পারফর্মটাই করতে হবে, ওটা যদি আমি করি আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার তকদিরে হয়তো ভালো কিছু লেখছে, হয়তো এখন কষ্ট করতে আছি ঠিক আছে, টাকার সমস্যা এই সমস্যা, কিন্তু সমস্যা থাকবে না। কিন্তু এটা বিশ্বাস করি যে আমি এখন কষ্ট করলে ভবিষ্যতে ভালো কিছু পাবো, এটা নিয়ে আমি সবসময় ভাই চিন্তা করি। ক্রিকেটারই আসলে অনেক ক্রিকেটারদের মানে সহযোগিতা করে থাকে যারা ট্যালেন্টেড ক্রিকেটার, সেক্ষেত্রে আপনি প্যাসিফিক কোনো ক্রিকেটারের কাছে আসলে সাহায্য সহযোগিতা চাইবেন কি? না, ক্রিকেটের কাছে ওরকম চাওয়ার কিছু নাই আমার। আসলে দিন শেষ ওনারও একটা সময় হয়তো এরকম ছিল আমার মতন, হয়তো এরকম নূর ছিল, এরকম হয়তো আজকে স্টার হয়েছে, সে যেই কেউ হইতে পারে। তো ওরকম কারোর দিকে চাও নাই, অ্যাটলিস্ট এটাই বলবো যে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে যে জিনিসটা দরকার ওই জিনিসটা যেন গাইডলাইনটা যেন আমি পাই, ওটা পাইলেই আলহামদুলিল্লাহ আমি ওনাদের মতন এক সময় ন্যাশনাল টিমে কিছু করতে পারবো ভাই।